প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় থেকে 2024 সালে সিলেট বোর্ডে আসা এই প্রশ্নটি সলভ করব। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে সি বস্তুকে যথাক্রমে এ পাত্রে এবং বি পাত্রে রাখলে কি হবে। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে সি বস্তুকে যথাক্রমে এ পাত্রে এবং বি পাত্রে রাখলে কি হবে, মানে বস্তুটি ডুবে যাবে নাকি ভেসে থাকবে। গত পর্বেই আমরা জেনেছি বস্তুর ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে তা ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব কম হলে তা ভেসে থাকবে। তাহলে শুরুতেই আমাদের বস্তুটির ঘনত্ব বের করতে হবে। এই ঘনত্ব বের করার জন্য বস্তুর ভর এবং আয়তন লাগবে। বস্তুর ভর দেওয়া আছে 350 গ্রাম। 350কে কেজি করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 350 ভাগ 1000 সমান 0.35। এখন আমরা এই আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করব। সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 400 ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে আমরা ঘন মিটারে যদি রূপান্তর করতে চাই তাহলে 10⁶ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 0.0004 ঘনমিটার। এখন আমরা ঘনবস্তুটির ভর এবং আয়তন দুইটাই পেয়ে গেছি। সুতরাং সূত্রের মাধ্যমে ঘনত্ব নির্ণয় করতে পারবো। আমরা যা জানি ঘনত্ব রো ইকুয়াল টু m/v। সুতরাং পাই 875। আমাদের প্রশ্নে দেওয়া আছে এ তরলের ঘনত্ব 1000 এবং বি তরলের ঘনত্ব 800 ঘনমিটার। যেহেতু বস্তুটির ঘনত্ব এ পাত্রের চেয়ে কম তাই এ পাত্রে বস্তুটি ভেসে থাকবে, আর বি পাত্রের তরলের চেয়ে বেশি তাই বি পাত্রে ডুবে যাবে। দেখো বস্তুটি ভেসে আছে, দেখো বি পাত্রে ডুবে গেল। বাই।